আমি মানুষের এবং স্বর্গদূতের ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করে করতাল হয়ে পড়েছি। যদি নবী হিসেবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গুপ্ত সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবার পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্যই নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ানোর জন্য দান করি, এমনকি দেহটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে আমার কোনো লাভই নেই। আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার পবিত্র বাক্যের জন্য। আর তার বাক্য বলছে কি, যে আমরা যদি মানুষের এবং স্বর্গদূতের ভাষায় কথা বলি, মানে আমরা যে কোনো ভাষায় কথা বলি। কারণ 1 করন্থীয় তার 12 অধ্যায়ে আমরা কি দেখেছি, যে বিভিন্ন প্রকার বরদান রয়েছে, তাই না? কেউ ভালো শিক্ষক, কেউ ভালো সুসমাচার প্রচারকারী, কেউ ভালো একজন ডাক্তার। ডাক্তার মানে হচ্ছে যিশু নামে ডাক্তার, রোগ সুস্থ করতে পারে এবং তারপরে আশ্চর্য কার্য করতে পারে, ভবিষ্যৎবাণী বলতে পারে, নানান রকম। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে দেখি, বলছে যে যদি আমরা মানুষের ভাষা এবং স্বর্গদূতের ভাষা বলি, কার মানুষ এবং স্বর্গদূতদের ভাষায় যদি কথা বলি, মানে মানুষের চেয়ে ঊর্ধ্বশ্রেয় স্বর্গদূত, সেই ভাষায় যদি কথা বলি, বাক্য বলছে আমার মধ্যে যদি প্রেম বা ভালোবাসা যদি না থাকে, তবে আমি একজন শব্দকারিক পিত্তল আর করতালের তুল্য, ঝনঝন করা করতালের তুল্য। হালেলুয়া। বুঝতে পারছি এই বাক্যটা এতটাই প্রবল বাক্য, জোরালো বাক্য, যা আমাদের হৃদয়ের অন্তরের একেবারে অন্তঃস্থল পর্যন্ত কেটে দিতে পারে। বলছে যদি আমি মানুষের এবং স্বর্গদূতের ভাষায় কথা বলি, আর আমার মধ্যে যদি কি না থাকে, প্রেম বা ভালোবাসা না থাকে, তবে আমি কিছুই না, একটা ফাঁপা জিনিস যা শুধুমাত্র আওয়াজ করে, আর কিছুই না। আর 2 পদে বলছে যদি নবী হিসেবে কথা বলবার আমার ক্ষমতা থাকে, যদি আমি সমস্ত গুপ্ত সত্যের বিষয়ে বুঝতে পারি, আর যদি আমার এমন সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্যই নেই। হালেলুয়া। অর্থাৎ প্রথম কথা বলছি যে নবী হিসেবে কথা বলবার যদি আমার ক্ষমতা থাকে, নবী মানে ভাববাদী, এবং সমস্ত গুপ্ত সত্যের বিষয়ে যদি আমি বলে দিই। অনেকে জিজ্ঞাসা করেন না যে আমি একটা আজকে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থ কি জানি না, হ্যাঁ, কিন্তু এমনও কেউ আছে যে এই স্বপ্নের অর্থ বলে দিতে পারেন। তো সেরকমও যদি হয়, বা আরও অনেক নিগূঢ় তথ্য, অনেক ভবিষ্যৎবাণী, আগামীকাল কি হবে তাও যদি নিখুঁতভাবে একেবারে ইলাবোরেটলি যদি বলেও দেয়, তবুও বাক্য বলছে, এমনকি বলছে আমরা ঈশ্বরের বাক্য থেকে জেনেছি, সুসমাচার পুস্তক থেকে প্রভু যীশু বারবার বলেছেন, যদি তোমাদের মধ্যে সরিষা দানার মতো বিশ্বাস থাকে, তাহলে এই পাহাড়কে গিয়ে বলো, এই পাহাড় কোথায় গিয়ে পড়বে? সমুদ্রে গিয়ে পড়বে। তাই পাহাড়ের উদাহরণ দেওয়া আছে যে আমাদের যদি পূর্ণ বিশ্বাসে প্রার্থনা করবার যদি ক্ষমতাও থাকে, যে পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো বিশ্বাসও যদি থাকে, বলছে এত কিছু যদি ক্ষমতা থাকে, ভালো টিচার, ভালো ভবিষ্যৎ বক্তা, ভালো প্রার্থনাশীলকারী এক ব্যক্তি, কিন্তু আমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে আমি কিছুই না। হালেলুয়া। জানি বিশ্বাসীদের জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার কি ঈশ্বরের থেকে পাওয়া? বাক্য বলছে যে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন।
যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে ঈশ্বর তিনি কি করেছেন? আমাদের প্রতি প্রেম করেছেন, আর প্রেম করে তার একজাত পুত্রকে কি করেছেন? আমাদের জন্য দান করেছেন। আর সেই প্রেম, প্রভু ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর প্রেম, ঈশ্বরই হচ্ছে প্রেম, আর তিনি নিজেকে কি করেছেন? আমাদের জন্য দান করেছেন। আমরা যদি প্রথম যোহন তার 4 অধ্যায় একটু খুলি, প্রথম যোহন তার 4 অধ্যায় আমরা 7 পদ থেকে যদি পাঠ করতে থাকি তো দেখতে পাবো ঈশ্বরের প্রেমের বিষয়ে লেখা আছে। সেখানে এইরূপ বলছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। হালেলুয়া। তার মানে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে আমরা কে কত ভালো গান করতে পারি, কে কত ভালো প্রার্থনা করতে পারি, কে কত ভালো বাক্য প্রচার করতে পারি, কে কতজনকে সুসমাচার দিতে পারি। আমরা এইসব কাজে ব্যস্ত হয়ে পড়ি না? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমরা সমস্ত কিছু করলাম, কিন্তু যদি আমাদের মধ্যে প্রেম না থাকে তাহলে ওইগুলো কিসের তুল্য? শব্দকারী, পিত্তল আর ঝনঝনকারী করতালের তুল্য। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে প্রথমে আগে কি করি? প্রেম করি, ভালোবাসি। কারণ ভালোবাসা কোথা থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা আসে। এবার অনেকে বলতে পারে, হ্যাঁ, জগতে তো প্রেমই চলছে। না 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 না, ওই নোংরামিকে অন্তত প্রেম নাম দেওয়া যায় না। এই প্রেম হলো শুধুমাত্র একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম নয়, কিংবা একটা স্বামী স্ত্রীর প্রেম নয়। এই প্রেম হচ্ছে সর্বজনীন প্রেম, যে প্রেমের কথা বলতে গোপন রাখতে হয় না, যে প্রেমের কথা বলতে কারো কাছে লজ্জা পেতে হয় না। কি এই প্রেমের কথা বলতে কারো কাছে লজ্জা পেতে হয়? কিন্তু ধরুন আপনি একজনের স্ত্রী কিংবা একজনের স্বামী, আপনি যদি অন্য একটা পুরুষ কিংবা অন্য একটা স্ত্রীর সঙ্গে প্রেমালাপে জড়িয়ে পড়েন, তখন সেই কথা কি আপনি প্রকাশ্যে বলতে পারবেন? হ্যাঁ, দেখুন অমুকের স্ত্রী কিংবা অমুকের স্বামী আমাকে খুবই ভালোবাসে। আরে সেটা তো অনেক লজ্জার বিষয়। কিন্তু এই যে প্রেম, এই প্রেমে কোনো লজ্জা নেই, কোনো গোপনীয়তা নেই, কোনো কিছুই নেই। আর যারা গোপন করছে, হয়তো তারা ভয় পাচ্ছে যে কি হবে, সমাজ কি চোখে দেখবে, পাড়া লোকেরা কি চোখে দেখবে, আমার আত্মীয় স্বজন পরিবার কি চোখে দেখবে। হ্যাঁ, সে গোপনীয়তা থাক, ঈশ্বর চাইলে অবশ্যই সেটা রিভিল করবেন। কিন্তু এই যে প্রেম, এই প্রেম কোথা থেকে এসছে? ঈশ্বরের কাছ থেকে এসছে। আর যাদের অন্তরে সেই প্রেম আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। হালেলুয়া। যাদের অন্তরে প্রেম আছে, বাক্য বলছে তারা ঈশ্বরকে প্রকৃত জানে। হোসেয়া 6:6 কি বলছে? যে আমি পোড়ানো উৎসর্গ চাই না, আমি বলিদান চাই না, কিন্তু আমি চাই যেন মানুষ সত্যকার ভাবে ঈশ্বরকে জানে। আর আজকে বাক্য বলছে যার অন্তরে প্রেম নেই, কিছুই নেই। এবার বলছে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তার মধ্যে দিয়ে জীবন পাই। যোহন 3:16-তে তো একই কথা লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছেন যে তার পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা বিনষ্ট না হই, কিন্তু যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তার মানে আমরা নষ্ট হয়ে গেছিলাম, আমরা পচে গিয়েছিলাম, আর সেই ধরুন আমাদের মধ্যে এক প্রকার ক্যান্সার হয়ে গেছিল, আর সেটা কোনো ডাক্তারই ভালো করতে পারছিল না। একমাত্র পুত্র, ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, কেউ যদি তাকে মেরির পুত্র কিংবা যোসেফের পুত্র বলে মনে করে, না, পরিত্রাণ নেই। মেরির পুত্র, যোসেফের পুত্র, এই ভাবনা নিয়ে যদি আমরা ভাবি, কারণ সদ্যুকি ফরিসি তখনকার সমাজ অবাক হতেন, আশ্চর্য হতেন, আর বলতেন যে এর মা, ভাই, বোন এরা কি আমাদের কাছে নেই, আর এ কি সেই সূত্রধরের পুত্র নয়? কিন্তু তিনি আমাদেরকে এই কথা বলে পাঠাননি, বরং ঈশ্বরের পুত্র হিসেবে যে বিশ্বাস করেছে সেই কি করেছে? অনন্ত জীবন পেয়েছে। দেখুন কি লেখা আছে 11 পদে, প্রথম যোহন 4:11 পদে,
প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন, তখন আমাদেরও একে অন্যকে ভালোবাসা উচিত। ঈশ্বর কিভাবে ভালোবেসেছেন? না, নিজের পুত্রকে উৎসর্গ করে তিনি আমাদের ভালোবাসা দেখিয়েছেন। 10 পদে লেখা আছে যেটা, আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়েছিলেন, যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। আর এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা। তাহলে প্রকৃত ভালোবাসা কি? ঈশ্বরকে সন্তুষ্ট করা। হালেলুয়া। প্রকৃত ভালোবাসা কি? ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমরা ঈশ্বরকে যখন প্রকৃত সন্তুষ্ট করতে পারবো না, তখন আমরা পরিবারের মানুষজন, আমাদের সমাজ, আমাদের চারপাশের মানুষজনকে অটোমেটিক আমরা সন্তুষ্ট করতে পারবো। অনেকে মনে করে যে সারাদিন যিশু যিশু করে, এ কি করবে না করবে। দেখুন, সারাদিন যিশু যিশু করার পরেও যদি আপনার আমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে বুঝে নিতে হবে আমরা ভণ্ড, আমরা কি বলা চলে, একজন ছলনাকারী, আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান নয়। দেখবেন যে ঈশ্বরের প্রকৃত সন্তান, সে সারাদিন যিশু যিশু করলেও তার মধ্যে অনেক প্রেম থাকবে। প্রকৃত ঈশ্বরের সন্তান বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে যিশু যিশু করবে। সে ভণ্ড নয়, সে জানে যে আমি মুখে যিশু করলেও আমাকে এই কাজগুলোও করতে হবে, দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। দেখবেন ভণ্ড যিশুর সন্তান মা বাবা অসুস্থ হলে বলবে, আগে আমার এটা করতে হবে, আমাকে বাইবেল পড়তে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, তারপরে আমি তোমার জন্য ভাববো, তারপরে আমি তোমার জন্য ওষুধ এনে দেবো। কিন্তু ঈশ্বরের সন্তান প্রার্থনাও করবে, বাইবেলও পড়বে, ঈশ্বরের চরণে মা বাবার জন্য প্রার্থনা রাখবে, তারপরে মা বাবার সেবাও করবে। হালেলুয়া। ঠিক একই রকম, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। অনেকে থাকে দেখবেন এইরকম, যে আমি বাড়ির কোনো দায়িত্ব নিতে পারবো না, কারণ আমি খ্রিস্টের প্রেমে মজে গেছি, আমাকে আগেই করতে হবে, সে করতে হবে, সে করতে হবে, কারণ বাক্যে লেখা আছে আগে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও। হ্যাঁ, ঈশ্বরের বাক্য তা বলেনি যে তুমি অন্যকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি শুধু প্রভুকে ভালোবাসো। না, তুমি ঈশ্বরকে কি সন্তুষ্ট করতে পারবে তার মধ্যে দিয়ে? হ্যাঁ, তুমি অনেক প্রার্থনা করো, কিন্তু তোমার কাছে অন্যকে ভালোবাসার জন্য কিছুই সময় নেই। তো বাক্য বলছে তো তোমার সৎক্রিয়া দেখে, ভালো কাজ দেখে, ভালো কাজ তো আমরা তার প্রতিই করি যাকে আমরা ভালোবাসতে পারি। যাকে আমরা ভালোবাসতে পারি না তার প্রতি কি আমরা ভালো কাজ করি? কখনোই আসবে না, কখনোই আসবে না। যার প্রতি আমার ভালোবাসা নেই তার প্রতি ভালো কাজ কখনোই আসবে না। আর ভালো কাজ যখন আমরা করব, বাক্য বলছে তুমি পাহাড়ের উপরে থাকা সেই আলো, তুমি সেই দ্বীপ যাকে খাটের নিচে রাখা যায় না, যাকে দীপাধারের উপরে রাখা হয়। আর তা দেখে লোকেরা কি করবে? পরজাতীয়রা, অবিশ্বাসীরা, তাদেরকে বাক্য বলতে হবে না, তারা এমনিতেই পিতা ঈশ্বরের গৌরব করবে, তাদেরকে সুসমাচার দিতে হবে না। আমি তখন নিজেই একটা জ্বলন্ত সুসমাচার, যখন আমার মধ্যে প্রেম থাকবে। আমেন। কারণ বাক্য বলছে 12 পদে, কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। যদি আমরা একে অন্যকে ভালোবাসি, তাহলে বোঝা যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরিভাবে কাজ করছে। তার আত্মা তিনি আমাদের দান করেছেন, আর এতেই আমরা জানতে পারি যে আমরা তার মধ্যে আছি আর তিনিও আমাদের অন্তরে আছেন। আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি যে পিতা পুত্রকে মানুষের উদ্ধারকর্তা হিসেবে পাঠিয়েছেন। যে কেউ স্বীকার করে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তার মধ্যে থাকেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকে। আমরা জানি ঈশ্বর আমাদের ভালোবাসেন, আর তার ভালোবাসার উপর আমাদের বিশ্বাস আছে। ঈশ্বর নিজেই ভালোবাসা, ভালোবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে, আর ঈশ্বর তার মধ্যে থাকেন। আমি আপনি কি চাই না যে ঈশ্বর আমার অন্তরে থাকুক? হ্যাঁ, ঈশ্বর আমার সঙ্গে ঘোরাফেরা করুক, চলাফেরা করুক। তার জন্য অনেক কিছু করতে হবে না, অনেক রাত জেগে প্রার্থনা করতে হবে না, ভোরবেলা নির্জনে প্রার্থনা করতে হবে না, অনেক উপবাস করতে হবে না, কিন্তু ছোট্ট একটি কাজ, ভালোবাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে। আর ভালোবাসার প্রধান ধাপ হচ্ছে কি জানি? ক্ষমা করা।
কারণ কি, আমাদের প্রিয়জনদেরকেও অনেক সময় আমরা ভালোবাসতে পারি না। আমাদের মা বাবা বলুন, আমাদের শ্বশুর শাশুড়ি বলুন, আমাদের স্বামী স্ত্রী প্রকৃতভাবে ভালোবাসতে পারি না। কেন কি, কোনো না কোনো সময় তাদের প্রতি হওয়া যে রাগ, সেই রাগের এখনো ক্ষমা করতে পারিনি। তাই তারা প্রিয়জন, একই বাড়ির ছাদের তলায় থাকি, একই জায়গায় থাকি, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসতে পারি না। তাই ভালোবাসার আগেও আমাদের ক্ষমা করতে হবে। আর যখনই ক্ষমা করব তখন অন্তর থেকে আমাদের কি আসবে? ভালোবাসা আসবে। কারণ ঈশ্বর নিজেই হচ্ছে ভালোবাসা। আর যখন ভালোবাসবো তখন ঈশ্বর আমার অন্তরে থাকবেন। তখন আমার অন্তর দিয়ে ভালো ছাড়া মন্দ কিছু বেরোবে না। কারণ ঈশ্বর হচ্ছে সবচেয়ে উত্তম। হালেলুয়া। হালেলুয়া। দেখুন, এইভাবে ভালোবাসা আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে। 17 পদ থেকে, যেন বিচারের দিনে আমরা সাহস পাই, কারণ এই জগৎ আমাদের জীবন তারই জীবনের মতো। হালেলুয়া। কত সুন্দর বাক্য লেখা আছে দেখুন 18 পদে, 17 পদে বলছে, এই জগতে আমাদের জীবন তারই জীবনের মতো। কার জীবনের মতো? খ্রিস্টের জীবনের মতো। এই জগতেও আপনি খ্রিস্টের মতো জীবন যাপন করতে পারবেন। আচ্ছা বলুন তো, খ্রিস্টের মধ্যে কোনোদিন খ্রিস্টের বাক্যে লেখা আছে খ্রিস্টের মধ্যে পাপ ছিল? খ্রিস্ট এই পাপটা করতে গিয়ে ধরা পড়েছেন? কোনোদিন লেখা আছে খ্রিস্টের মধ্যে জ্বর, জারি, অসুস্থতা, বমি, মাথা ঘোরা, ক্যান্সার, আলসার, কিডনি, স্টমাক পেন, এগুলো নষ্ট হয়ে গেছে, ডক্টরের কাছে যেতে হবে? কোনোদিন এটা ছিল? কোনোদিন কি দেখেছি যে তার জীবনে কোনো কিছুর অভাব ছিল? না না না। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোনোদিন সোনা উপহার পেয়েছেন? কিন্তু আমাদের প্রভু যিশু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে গোয়াল ঘরে হয়তো জন্মগ্রহণ করেছেন, ভবিষ্যৎবাণীর পূর্ণতা লাভ করেছে, কিন্তু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে একটি রাজার তুল্য সম্মান তিনি পেয়েছেন। রাজাকে যেভাবে রাজপুত্র জন্মালে যেমন সম্মান করা হয়, তাকেও তেমনি সম্মান করা হয়েছে। পণ্ডিতেরা এসে প্রণাম করেছে, স্বর্ণ, কুন্দুর, গন্ধরস নিয়ে এসে তার চরণে দিয়েছে। বাক্য বলছে, এই জগতে যদি আমাদের অন্তরে প্রেম থাকে, তো আমাদের জীবন আর তার জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হালেলুয়া। এইবার এই বাক্যকে যদি আপনি রিসিভ করেন, এই বাক্য যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনার জীবন তার মতো হবে। তা না হলে আপনার জীবনে অসুস্থতা কখনো যাচ্ছে না, অশান্তি কখনো যাচ্ছে না, অভাব কখনো যাচ্ছে না, কোনো কিছুরই কমতি কোনো পূর্ণতাই নেই। কিন্তু ঈশ্বরের বাক্য 1 যোহন 4:17 পদ বলছে, ভালোবাসা যদি আমাদের অন্তরে পূর্ণতা লাভ করে, তবে আমাদের জগতে আমাদের জীবন হচ্ছে তারই মতো। এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূরে করে দেয়। 19 পদে লেখা আছে, তিনি আমাদের প্রথম ভালোবেসেছিলেন বলেই আমরা ভালোবাসি। 20 পদ বলছে, যে বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ তার ভাইকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কারণ চোখে দেখা ভাইকে যে ভালোবাসতে পারে না, সে অদেখা ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে পারে? আমেন। কারণ এখানে ভাই বলছে মানে এই নয় যে খুঁজে খুঁজে আমরা ভাইকে ভালোবাসবো আর বোনেদের ভালোবাসবো না। ভাই মানে হচ্ছে সমগ্র সবাই। বলছে আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে ভালোবাসে তারা যেন তার ভাইকেও ভালোবাসে। ভাইকে মানে আমার ধারে কাছে সাইডে পেছনে যারা রয়েছে প্রত্যেকে, সমস্ত বিশ্বাসী ভাই বোন, কেউ ছোট নয় কেউ বড় নয়, প্রত্যেককে ভালোবাসে। এবার আমরা 1 করিন্থীয় 13 অধ্যায় পড়ছিলাম। তাহলে কি বলছে? ভালোবাসা কি বুঝতে পারলাম? তো ভালোবাসার জন্য অন্য একটি শাস্ত্রাংশ ভালোবাসা বোঝার জন্য, আর এখানেও ভালোবাসার নম্রতার সংজ্ঞা দেওয়া আছে। আমরা পরের দিন আমরা সময় পেলে পাঠ করব। আমরা এইটুকুই পড়েছি 3 পদ পর্যন্ত। ঈশ্বরের বাক্য বলছে যে সমস্ত কিছু যদি আমার থাকে, একজন বিশ্বাসীর যা যা থাকা দরকার, কিন্তু আমার মধ্যে যদি প্রেম না থাকে তাহলে আমি কিছুই না। 3 পদে লেখা আছে, দেখো, আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ানোর জন্য দান করি, এমনকি দেহটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে আমার কোনো লাভই
নেই। না। আমেন। তার মানে আমেন। আমাদের দান করাটাও শুধুমাত্র যথেষ্ট বিষয় নয়। ভালোবাসা হলো এমন এক জিনিস যে ভালোবাসা আমরা পরের দিন দেখব যে ভালোবাসা কি করে আর কি করে না। ভালোবাসার ডেফিনেশন ১ম করন্থীয় তার ১৩ অধ্যায় ৪ থেকে ৭ তার সংজ্ঞা দেওয়া আছে যে ঈশ্বর যে ভালোবাসার কথা বলছে সেই ভালোবাসা কাকে বলে। ঈশ্বর আমাদের কি শেখায়নি তার পুত্র যিশুর মাধ্যম দিয়ে? বিশ্বাস কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে দান দিতে হয়, কিভাবে উপবাস করতে হয়। তিনি এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে বাইবেলের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন। এবার আমরা যে গ্রহণ করি তার জীবনে কার্যকরী হয়, আর যে গ্রহণ করি না তার জীবনে শুধু বইতে লিপিবদ্ধ শাস্ত্রলিপি ছাড়া আর কিছুই নয়। তাই ঈশ্বর যে বাক্য আমাদের পাঠিয়ে থাকেন তা সম্পূর্ণভাবে আমাদের বিশ্বাস করতে হবে। আমেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যে আশীর্বাদ করুক। হালেলুয়া।